আপনাদেরকে জানাই স্বাগতম। মই বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে আমি হাজির হয়েছি ধানমন্ডি 32 নম্বর। আসলে ধানমন্ডি 32 নম্বরে আমরা এসে যেটি দেখতে পেয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমি যেটি আপনাদেরকে দেখাবো যে আসলে ধানমন্ডি 32 নম্বরে আসলেই কি কোনো আয়না ঘর আছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা, এবং ফায়ার সার্ভিসের যে কর্মীগুলো আছে তারা এখান থেকে পানি নিষ্কাশন করতেছে, এবং এই পানি নিষ্কাশন যারা করতেছে সেই পানি নিষ্কাশনের পরে এখানে কোনো আয়না ঘর বের হয় কিনা সেটি আসলে দেখার জন্যই তারা পানি এখান থেকে পানি নিষ্কাশন করতেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আমার পিছনে যে বিল্ডিংটি দেখতেছেন এটাকেই কিন্তু মূলত এর নিচে আয়নাঘর দাবি করেছে, এবং এই আয়নাঘরের অস্তিত্ব আছে কিনা সেটি দেখার জন্য মূলত আমরা এখানে এসেছি। এবং আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো পর্যন্ত উৎসুক জনতা এবং অসংখ্য লোকের যে ছড়াছড়ি সেটি কিন্তু আসলে এখানে আছে। তো আসলে এই বিল্ডিংটাকে ঘিরেই কিন্তু যত রহস্যের চলতেছে, তো আসলে আমরা এই রহস্যটা দেখানোর জন্য এখানে এসেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই আয়নাঘরের অস্তিত্ব আছে কিনা দেখার জন্য উৎসাহ পরিমাণে জনগণ তারা এখানে আছে। এবং আমরা যেটি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে যে এই যে নিচের যে তলাটি, সেই তলাটিতে কিন্তু তারা এই আয়নাঘর যে দাবি করেছিল সেই আয়নাঘরটির যে পানির যে ইটি আছে সেটি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমরা যেটি বলে যাচ্ছি যে পানি নিষ্কাশনের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ফায়ার ব্রিগেড পানি সরানোর যে কাজটি করতেছে সেটি আসলে এখান থেকেই শুরু করেছে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে অসংখ্য জনগণ এখানে উপস্থিত আছেন, এবং এই জনগণরা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা সেই যে কথিত আয়না ঘর সেটি দেখার চেষ্টা করছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার ব্রিগেডের যে লোকজন আছে তারা কিন্তু এখান থেকে পানি নিষ্কাশন করার যে কাজটি সেটি কিন্তু করে আসতেছে, এবং আমরা যে বিল্ডিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং এইখান থেকে আমরা আরো একটু দেখাবো যে এই যেখানে যে এখানে যে স্টুডেন্টদের যে জুতা বা টুপি বা প্যান্ট পাওয়া যাওয়ার কথাটি এসেছিল সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই জুতা প্যান্ট এবং এই যে সিরা প্যান্ট, সিরা গেঞ্জি, জুতা প্যান্ট এইগুলা কিন্তু সেই নিচ থেকে তারা উদ্ধার করেছে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং দর্শক, আসলে আমরা যেটি আরো একটু দেখানোর চেষ্টা করি যে এই বিল্ডিংটা আসলে নতুন ভবন নির্মাণ করতেছিল। আসলে এই নতুন ভবন নির্মাণের কারণেই কি তারা পরিকল্পিতভাবেই কি আয়নাঘর তৈরি করেছিল কিনা, এবং এই স্বৈরাচার সরকারের যে আয়নাঘরটি ছিল যেটি প্রচলিত এসে গেছে সেই আয়নাঘরটি কি আমরা এখনো পর্যন্ত এখানে আছে কিনা সেটি দেখার জন্য আমরা একটু নিচে যাব, দেখে শুনে নেমেন। তো দর্শক, আসলে আমরা সেই যে পানি নিষ্কাশন করা হচ্ছে সেই জায়গাটিতে যাচ্ছি, যদিও এখানে অন্ধকার রাস্তা, খুব সাবধানে আমাদেরকে পা ফেলতে হচ্ছে। এবং আমরা এইদিকে আসেন, আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে আয়না ঘরের যে তো আসলে এটা কি, এটা কি ভাই? মানুষের হাড়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ঘরের থেকে মানসিক যে হাড় সেই হাড় কিন্তু পাওয়া যাচ্ছে, এবং এখানে এই যে মানুষের যে হাড় সেই হাড় কিভাবে তারা নিচে, দেখি ভাই আপনি এই হাড়টি কিভাবে পেলেন? ভাই আমি এই যে নিচে দেখতেছি, নিচে সিঁড়িতে দেখতেছি, বা আমি দেখাটাও দেখতেছি, দেখে পরে দেখতেছি হাড়ের মতো, তখন আমি হাড় উঠালাম। এটা হাড় উঠে দেখেন, দেখো আপনি একদম পুরো মানুষের হাড় ভাই। আমরা আরেকটু দেখাই যে দর্শক, আসলে মানুষের হাড় পাওয়া গেছে যেটি তিনি দাবি করতেছেন, আসলে কতটুকু সত্য সেটা দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচের যে অংশটুকু, এই অংশটুকু থেকে ফায়ার সার্ভিসের মেশিন লাগিয়ে, এটি হচ্ছে ফায়ার সার্ভিসের মেশিন, এবং ফায়ার সার্ভিসের মেশিন লাগিয়ে তারা এই পানি নিষ্কাশন করতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার কর্মীরা যারা আছেন তারা কিন্তু কাজ করতেছে, এবং এই ফায়ারের লোকজনের যে পানি নিষ্কাশন করার চেষ্টা করছে। এবং এটি আসলে এখানে অনেক ছোট ছোট ঘর বা ছোট ছোট আছে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, আসলে এখানে এই পানি যতক্ষণ পর্যন্ত নিষ্কাশন না করা যাবে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে কিভাবে এখান থেকে কোনো আয়নাঘরে আসলে সন্ধান আছেও কিনা আছে সেটি আসলে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা আরেকটু দেখাই যে এই যে পানি নিষ্কাশনের কাজটি চলছে সেটি কিন্তু এখান থেকে পানি নিষ্কাশন হচ্ছে, এবং এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, আসলে আমরা আবারও আপনাদেরকে উপরে নিয়ে যাব, এবং এখান থেকে নিয়ে যাচ্ছি আমরা উপরে,
যে এই যে মানুষের যে উৎসুক জনতার যে দল সেটি আসলে দেখতে পাচ্ছেন, এবং এখানে যিনি দাবি করছেন যে এখানে তিনি হার পেয়েছেন, আসলে এটি আমরা আপনাদেরকে দেখালাম। তো আসলে আসলে আমরা আবারও উপরে উঠে দিকে যাচ্ছি, এবং এই আয়না ঘরটিকে কেন্দ্র করেই কিন্তু এখনো পর্যন্ত হাজারো উৎসুক জনতা যারা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে তারা এই 32 নম্বরে আসছে, এবং 32 নম্বরের যে আয়নাঘরটি ছিল সেটি আসলে দেখার চেষ্টা করছে। তো দর্শক, আসলে যদিও ভবনটি নতুন, সেই ভবনের ভিতরে কিছু স্টুডেন্টদের প্যান্ট শার্ট গেঞ্জি এবং হার পাওয়া গেছে, সেটি আমরা আসলে আপনাদেরকে দেখালাম। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো যারা এখানে আছেন উৎসুক জনতা, তারা এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার যে ভিড়টি আছে এখনো পর্যন্ত সেই জনতার ভিড়ে আছে, এবং এই আয়নাঘরটি দেখার জন্য কিন্তু এখনো পর্যন্ত তারা খুব ধৈর্য সহকারে, এবং ভিতরে আসলে অনেক গন্ধ অন্ধকার সেইগুলো অপেক্ষা করেই জনগণ এইভাবে তারা সেই আয়নাঘরটি দেখার জন্যই কিন্তু ঘুরে বেড়াচ্ছে বা চেষ্টা করতেছে দেখার জন্য। তো দর্শক, আসলে আমরা এবার আপনাদেরকে নিয়ে যাব যে পুরনো যে বিল্ডিংটি ছিল সেই বিল্ডিং এর কাছে। তো আসলে স্বৈরাচার সরকারের যে 32 নম্বরে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু আসলে আমরা আরেকটু দেখাই যে পুরনো বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু এখনো ভাঙার যে কাজটি সেটি কিন্তু পরিচালনা করে যাচ্ছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পুরাতন যে ঘর ছিল সেগুলো কিন্তু সাধারণ যে শ্রমিক তারা কিন্তু এখনো পর্যন্ত এই ভাঙার কাজটি করে যাচ্ছে, এবং এই 32 নম্বরের বাড়িটি কিন্তু আসলে এখন ভুতুরে বাড়ি হিসাবে পরিণত হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই বাড়ি থেকে সাধারণ জনগণ যে ভাঙচুর করতেছে সেটি আসলে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, আমি আরেকটু আপনাদেরকে নিয়ে যাব যে 32 নম্বরের মেন ফটকের সামনে যে বাড়িটি ছিল সেই বাড়িটির কি অবস্থা সেটি দেখানোর জন্য। তো দর্শক, আমাদের সাথেই থাকুন, মুভি বাংলা টেলিভিশনের সাথেই থাকুন, এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে যে দেখানোর জন্য চেষ্টা করছি সেটি হচ্ছে আসলে 32 নম্বরের যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু একটা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, এবং এই ধ্বংস স্তূপটি কিন্তু আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে এটি আসলে পুরো 32 নম্বরের যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু এখন পুরো একটা ধ্বংস স্তূপ, এবং এই ধ্বংস স্তূপটি দেখানোর জন্য আমরা নিয়ে এসেছি, এবং আমরা এই অবস্থাতে আছে। ভাই কি বলতেছিলেন? আমি একটু আপনার কথাটা নেই, কি বলতেছিলেন? বাপ বাপকে ছাগে না, সেটাই বলছে। তাই আপনি যে রিক্সা নিয়ে চলে আসছেন ভিতরে জি দেখার জন্য, জি। তো একসময় তো এখানে কোনো লোক ঢুকতে পারতো না, তো এখন যে আপনি রিক্সা নিয়ে চলে আসলেন আপনার কি বুক কাঁপলো না? কিসের জন্য বুক কাঁপবে? এখন তো দেশ স্বাধীন দেশ, এখন আমরা মনে করেন কোথাও আর ভয় পাচ্ছি না, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে সবকিছু মনে করেন বলার সুযোগ পাচ্ছি। আর এই জায়গায় এসে আজকে মনে করেন খুব গর্ববোধ হচ্ছে এইটি দেখে। আপনার দেশে বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। আপনি কি ঢাকায় রিক্সা চালান? জি। তো এই 32 নম্বরে এই ভাঙা বাড়ি দিয়ে আপনার কাছে গর্ব লাগলো? গর্ব লাগছে, ভাঙা দেখে গর্ব লাগছে, কারণ এর জাতি আজকে সত্যিকারের মনে করেন স্বাধীনতা অর্জন হচ্ছে বাড়ি ভাঙার মাধ্যমে। ধন্যবাদ, আমি এটা মনে করি। ধন্যবাদ। দর্শক, আসলে আমি একজন রিক্সাওয়ালা ভাইয়ের কথা শুনলাম, এবং আমরা আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে 32 নম্বরের যে ধ্বংসস্তূপ বাড়িটি সেটি আসলে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এর ভিতরে কিন্তু সাধারণ জনগণ এই ভাঙা বাসার যে বাড়িটি আছে সেই বাড়িটির ভিতরেও কিন্তু তারা ঘুরতেছে দেখতেছে, এবং এদিকে এসে আচ্ছা বাবা, তুমি ইটটা কোথায় নিয়ে যাচ্ছ? এই ইটটা কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, বলো 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 বলো, কোথায় নিচ্ছ? আমি জানি না। হ্যাঁ, বাসায় নিয়ে যাচ্ছ? তাই, স্মৃতি হিসাবে? সত্যি তাই? ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আসলে যেটি আমি দেখানোর চেষ্টা করলাম, এবং আসলে এই যে 32 নম্বর বাড়ির যে স্তম্ভটা সেটি আসলে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং এখানে যে নতুন যে ভবনটি তৈরি হচ্ছে সেই ভবনের নিচে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যে একটি আয়নাঘরের সন্ধান মিলেছে বলে আমরা এখন পর্যন্ত, এবং আমরা এখানে এসেছিলাম এবং দেখলাম যে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা
পানি নিষ্কাশন করতেছে এবং এই পানি নিষ্কাশন করার পরে তারপরে কি বোঝা যাবে যে এখানে আসলে কি ছিল বা কি আছে না কিছু নাই। কিন্তু আমরা যেটি দেখালাম আপনাদের ভিতরে যে একজন লোক একজন হার্ট দাবি করেছে, সেটিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এই 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে আমি 32 নম্বরে উপস্থিত ছিলাম। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। কৌশিক আহমেদ, মহিবাংলা টেলিভিশন।